নমস্কার। আমি যখন আজকের পঞ্জিকা খুলে দেখি তখন আমার চোখের সামনে অন্ধকার নেমে আসে। কারণ 17ই আগস্ট থেকে 20শে আগস্ট এই মাত্র 4 দিন। কিন্তু জ্যোতিষশাস্ত্রে এই 4 দিন যেন 4টি অগ্নিগোলা। আপনার তুলা রাশির জন্য এই সময়টা এতটাই ভয়ঙ্কর যে পঞ্জিকা দেখে আমার হাত থেকে পেন্সিল পড়ে গেল। আপনি কি জানেন 17ই আগস্ট সকাল 7টা 58 মিনিটে সূর্যদেব নিজের সিংহাসন সিংহ রাশি ত্যাগ করে আপনার একাদশ ভাগে প্রবেশ করছেন। আর তার ঠিক পরের দিন 18ই আগস্ট শ্রাবণ মাসের ষষ্ঠী তিথি, যা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। আর 20শে আগস্ট যখন বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবেন, তখন আপনার জীবনে যা ঘটবে তা শুনলে আপনার ঘুম উড়ে যাবে। আমি গুগলে গভীরভাবে রিসার্চ করে দেখেছি, এই 4 দিনে আপনার তুলা রাশির শাসক শুক্র অত্যন্ত দুর্বল অবস্থায় আছেন। আর শনি, যিনি আপনার সপ্তম ভাগের অধিপতি, তিনি অষ্টম ভাগে বসে আপনার সম্পর্কের বিষে আগুন জ্বালিয়ে দিচ্ছেন। আর রাহু কেতুর যে মহাযোগ, তাতে আপনার মনে হচ্ছে সব শেষ। কিন্তু আমি বলছি, এটা শেষ নয়, এটা শুরু। এই 4 দিন আপনি যদি সতর্ক না হন, তাহলে আপনার জীবন থেকে কিছু চলে যাবে যা ফিরে আসবে না। আর আমি এটা বলছি না ভয় দেখানোর জন্য, আমি বলছি কারণ আমি সত্যি সত্যি আপনার মঙ্গল চাই। প্রথম সতর্কতা, আজ 17ই আগস্ট সোমবার, নাগপঞ্চমী, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। এই দিনের শক্তি এতটাই প্রবল যে তা আপনার জীবন বদলে দিতে পারে। কিন্তু আমি বলছি, আপনি আজ কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। কারণ সূর্য যখন একাদশ ভাগে প্রবেশ করে, তখন আপনার আত্মবিশ্বাস বেড়ে যায়, কিন্তু সেই আত্মবিশ্বাস অহংকারে পরিণত হতে পারে। আপনি যদি আজ অহংকারী হন, যদি আপনি মনে করেন আপনি সব পারেন, তাহলে 20শে আগস্ট আপনি কাঁদবেন। দ্বিতীয় সতর্কতা, আগামীকাল 18ই আগস্ট মঙ্গলবার, সকাল 9টা থেকে 11টার মধ্যে আপনার ফোনে একটি কল আসবে। যে কল দেবে তার নামের প্রথম অক্ষর বা শোক বা ন। সে আপনাকে বলবে, আমার খুব জরুরি কাজ আছে, তোমাকে একটু সাহায্য করতে হবে। কিন্তু আমি বলছি, আপনি ফোন ধরবেন না। কারণ সেই কলটি আপনার জীবন থেকে টাকা আর সুখ দুটোই কেড়ে নেবে। আপনি যদি ফোন ধরেন, তাহলে 20শে আগস্ট আপনি অনুশোচনা করবেন। কিন্তু আপনি যদি ফোন না ধরেন, তাহলে মহাদেব নিজে আপনার রক্ষাকর্তা হবেন। তৃতীয় সতর্কতা, 19শে আগস্ট বুধবার। এই দিন চন্দ্র স্বাতী নক্ষত্রে অবস্থান করবেন। স্বাতী নক্ষত্র অত্যন্ত শুভ, কিন্তু এই সময় আপনার মন এতটাই অস্থির থাকবে যে আপনি বড় বড় স্বপ্ন দেখবেন, কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে বাধা আসবে। আমি বলছি, আপনি হাল ছাড়বেন না। কারণ 20শে আগস্ট থেকে সব বাধা দূর হবে। আপনি যদি ধৈর্য ধরেন, তাহলে জিতবেন। চতুর্থ সতর্কতা, 20শে আগস্ট বৃহস্পতিবার। বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবেন। অশ্লেষা নক্ষত্র অত্যন্ত রহস্যময় ও ভয়ঙ্কর। এই নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করলে আপনার জীবনে হঠাৎ পরিবর্তন আসতে পারে। হয়তো আপনি চাকরি পরিবর্তন করবেন, হয়তো আপনি দেশান্তরিত হবেন, হয়তো আপনি কোনো বড় সিদ্ধান্ত নেবেন। কিন্তু আমি বলছি, আপনি এই দিন কোনো সিদ্ধান্ত নেবেন না। কারণ বৃহস্পতি যখন অশ্লেষায় প্রবেশ করে, তখন নেওয়া প্রতিটি সিদ্ধান্ত ভুল হয়। অপেক্ষা করুন 21শে আগস্ট পর্যন্ত। পঞ্চম সতর্কতা, আজ 17ই আগস্ট থেকে 20শে আগস্ট পর্যন্ত আপনার চারপাশের লোকেরা আপনার প্রতি অদ্ভুত আচরণ করবে। কেউ আপনাকে এড়িয়ে চলবে, কেউ আপনার সাথে অতিরিক্ত ভালো ব্যবহার করবে। কিন্তু আমি বলছি, এদের কাউকেই বিশ্বাস করবেন না। কারণ এই সময়টা হলো প্রতারণার সময়। আপনার সবচেয়ে কাছের মানুষটিও আপনার সাথে প্রতারণা করতে পারে। আমি জানি এটা মেনে নেওয়া কঠিন, কিন্তু গ্রহের অবস্থান বলছে আপনার সপ্তম ভাগে শনি বসে আছে, আর সপ্তম ভাগ হলো সম্পর্কের ভাগ। শনি যখন সপ্তম ভাগে বসে, তখন সম্পর্কে ফাটল ধরে। আর এই ফাটল আজ 17ই আগস্ট থেকে শুরু হবে, আর 20শে আগস্ট তা চরমে পৌঁছাবে। ষষ্ঠ সতর্কতা, আগামীকাল 18ই আগস্ট মঙ্গলবার, বিকেল 4টা থেকে 6টার মধ্যে আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে পারে। হয়তো কোনো শব্দ, হয়তো কোনো ছায়া। ভয় পাবেন না, এটি শনির ইঙ্গিত। ওই জায়গায় একটি মাটির প্রদীপ জ্বালান, কিছু ধূপ দগ্ধ করুন,
এবং ও নমঃ শিবায় বলুন। তাহলে সেই নেতিবাচক শক্তি দূর হবে। কিন্তু যদি আপনি ভয় পেয়ে যান, যদি আপনি দৌড়ে বাইরে চলে যান, তাহলে সেই শক্তি আপনাকে গ্রাস করবে। সপ্তম সতর্কতা, 19শে আগস্ট, বুধবার, রাত 11টার পর। আপনার স্বপ্নে কিছু অদ্ভুত দেখতে পারেন। হয়তো সাপ, হয়তো জল, হয়তো কোনো অচেনা মানুষ। আমি বলছি, আপনি ভয় পাবেন না। কারণ এটি কেতুর প্রভাব। কেতু আপনার লগ্নে বসে আছে, আর কেতু মানেই রহস্যময় স্বপ্ন। আপনি যদি স্বপ্ন দেখেন, তাহলে সেটা ইঙ্গিত দেয় যে আপনার জীবনে বড় পরিবর্তন আসছে। কিন্তু সেই পরিবর্তন ভালো হবে নাকি খারাপ, সেটা নির্ভর করছে আপনার কর্মের ওপর। অষ্টম সতর্কতা, 20শে আগস্ট, বৃহস্পতিবার, সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে আপনার কোনো বড় টাকা পয়সার লেনদেন হবে। কেউ আপনাকে টাকা ফেরত চাইবে বা কোনো বিনিয়োগের কথা বলবে। আমি বলছি, আপনি কোনো টাকা পয়সার লেনদেন করবেন না। কারণ বৃহস্পতি যখন অশ্লেষায় প্রবেশ করে, তখন অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক। আপনি যা দেবেন তা ফিরে পাবেন না। অপেক্ষা করুন 21শে আগস্ট পর্যন্ত। নবম সতর্কতা, আজ 17ই আগস্ট, সোমবার, নাগপঞ্চমী। অনেকে আজ সাপকে দুধ খাওয়ানোর কথা ভাবেন। আমি বলছি, আপনি পূজা করুন, কিন্তু কোনো জীবন্ত সাপের কাছে যাবেন না। কারণ কেতুর প্রভাবে এই সময় সাপ অত্যন্ত আক্রমণাত্মক হয়। আপনি যদি নিরাপদ দূরত্ব থেকে সাপের মূর্তি বা ছবিতে দুধ ও ফুল দেন, তাহলেই যথেষ্ট। পরিবারের সুখ, শান্তি ও সুরক্ষার জন্য এই পূজা অত্যন্ত ফলপ্রসূ। দশম সতর্কতা, আগামীকাল 18ই আগস্ট, মঙ্গলবার, সকাল 6টা 45 মিনিটের মধ্যে আপনার কিছু শুভ কাজ করা উচিত। কারণ এই সময় অমৃত যোগ আছে। কিন্তু আমি বলছি, আপনি যদি এই সময় কোনো পূজা বা দান করেন, তাহলে সেটার ফল দ্বিগুণ হবে। কিন্তু যদি কোনো খারাপ কাজ করেন, তাহলে সেটার শাস্তিও দ্বিগুণ হবে। তাই সাবধান। একাদশ সতর্কতা, 19শে আগস্ট, বুধবার, সকাল 8টা থেকে 10টার মধ্যে আপনার কর্মক্ষেত্রে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে। আপনার বস হয়তো আপনাকে কোনো নতুন প্রকল্প দেবেন বা কোনো নতুন দায়িত্ব দেবেন। আমি বলছি, আপনি তা গ্রহণ করবেন না। কারণ এই সময় বুধ অস্তমিত, আর বুধ মানেই বুদ্ধি। অস্তমিত বুধে সিদ্ধান্ত নেওয়া মানেই ভুল সিদ্ধান্ত নেওয়া। আপনি যদি বলেন, আমি ভাবছি, কাল বলবো, তাহলে আপনার জীবন বেঁচে যাবে। দ্বাদশ সতর্কতা, 20শে আগস্ট, বৃহস্পতিবার, সন্ধ্যা 6টা থেকে 8টার মধ্যে আপনার সঙ্গীর সাথে বা আপনার খুব কাছের কোনো মানুষের সাথে এমন একটি কথোপকথন হবে, যা আপনার সম্পর্ককে চিরতরে বদলে দিতে পারে। সেই সময় চাঁদ তুলা রাশিতে প্রবেশ করবে, আর চাঁদ যখন নিজ রাশিতে থাকে, তখন আপনার আবেগ এতটাই প্রবল হয় যে আপনি নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারেন না। কিন্তু আমি বলছি, আপনি মুখ বন্ধ রাখবেন। কোনো সিদ্ধান্ত নেবেন না। কারণ এই কথোপকথন আসলে একটি পরীক্ষা। আপনি যদি চুপ থাকেন, তাহলে আপনি পাস করবেন। আর যদি কথা বলেন, তাহলে ফেল করবেন। ত্রয়োদশ সতর্কতা, আজ 17ই আগস্ট থেকে 20শে আগস্ট পর্যন্ত আপনার শরীরের দিকে বিশেষ নজর দিন। মাথা ব্যথা, পেটের সমস্যা বা পিঠে ব্যথা হতে পারে। কিন্তু চিকিৎসকের কাছে যাওয়ার আগে একবার শিবের নাম নিন। কারণ এটি শারীরিক নয়, এটি মানসিক চাপের লক্ষণ। আপনার নিজের ওপর বিশ্বাস রাখুন, আর প্রতিদিন সকালে ওম নমঃ শিবায় বলুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। চতুর্দশ সতর্কতা, আগামীকাল 18ই আগস্ট, মঙ্গলবার, সকাল 10টা 24 মিনিট থেকে দুপুর 12টা 57 মিনিট পর্যন্ত অমৃত যোগ আছে। এই সময় আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করেন, তাহলে সেটা সফল হবে। কিন্তু আমি বলছি, আপনি এই সময় কোনো নতুন সম্পর্ক শুরু করবেন না, কোনো নতুন চুক্তি করবেন না। কারণ অমৃত যোগে যে কোনো কাজের ফল তো ভালো হয়, কিন্তু কেতুর ছায়ায় সেই ফল উল্টো হতে পারে। আপনি যদি অপেক্ষা করেন 21শে আগস্ট পর্যন্ত, তাহলে নিরাপদ থাকবেন। পঞ্চদশ সতর্কতা, 19শে আগস্ট, বুধবার, সকাল 6টা 46 মিনিট পর্যন্ত চিত্রা নক্ষত্র চলবে। চিত্রা নক্ষত্র অত্যন্ত শুভ, কিন্তু এই সময় আপনার মন খুব অস্থির থাকবে। আপনি বড় বড় স্বপ্ন দেখবেন, কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে বাধা আসবে। আমি বলছি, আপনি হাল ছাড়বেন না।
কারণ 20শে আগস্ট থেকে সব বাধা দূর হবে। আপনি যদি ধৈর্য ধরেন তাহলে জিতবেন। ষোড়শ সতর্কতা। 20শে আগস্ট বৃহস্পতিবার সকাল 3:28 থেকে 19শে আগস্ট সকাল 3:22 পর্যন্ত শুক্র যোগ আছে। এই সময় আপনার মন খুব শান্ত থাকবে, আপনি অনেক কিছু বুঝতে পারবেন। কিন্তু আমি বলছি, আপনি এই সময় কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। কারণ শুক্র যোগে যা ভাবেন তা সত্য হয়, কিন্তু কেতুর প্রভাবে সেই সত্য উল্টো হতে পারে। আপনি যা ভাবেন তা নিয়ে 24 ঘন্টা চিন্তা করুন, তারপর সিদ্ধান্ত নিন। সপ্তদশ সতর্কতা। আজ 17ই আগস্ট সোমবার সকাল 4:51 থেকে বিকেল 5টা পর্যন্ত বলৎকরণ চলবে। এই সময় আপনার শরীর খুব সক্রিয় থাকবে, আপনি অনেক কাজ করতে পারবেন। কিন্তু আমি বলছি, আপনি এই সময় কোনো বিপজ্জনক কাজ করবেন না, যেমন ড্রাইভিং বা ভারী জিনিস তোলা। কারণ বলৎকরণে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। অষ্টাদশ সতর্কতা। আগামীকাল 18ই আগস্ট মঙ্গলবার বিকেল 5:20 পর্যন্ত কৌলবকরণ চলবে। এই সময় আপনার মন খুব চঞ্চল থাকবে, আপনি এক জায়গায় বসতে পারবেন না। কিন্তু আমি বলছি, আপনি এই সময় ধ্যান করুন। কারণ কৌলবকরণে ধ্যান করলে মন শান্ত হয়, আর আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। ঊনবিংশ সতর্কতা। 19শে আগস্ট বুধবার সকাল 6:46 থেকে স্বাতী নক্ষত্র শুরু হবে। স্বাতী নক্ষত্র অত্যন্ত শুভ। এই সময় আপনি যদি কোনো নতুন কাজ শুরু করেন তাহলে সেটা সফল হবে। কিন্তু আমি বলছি, আপনি এই সময় কিছু শুরু করবেন না। কারণ কেতুর প্রভাবে যা শুরু করেন তা অসম্পূর্ণ থেকে যায়। আপনি যদি 21শে আগস্ট পর্যন্ত অপেক্ষা করেন তাহলে ভালো। বিংশ সতর্কতা। 20শে আগস্ট বৃহস্পতিবার রাত 11টার পর আপনার ঘুমের মধ্যে হঠাৎ করে জেগে উঠতে পারেন। হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছেন, হয়তো কোনো শব্দে। আমি বলছি, আপনি ভয় পাবেন না। কারণ এটি বৃহস্পতির অশ্লেষা প্রবেশের প্রভাব। এই সময় আপনার মন অত্যন্ত সক্রিয় থাকে। আপনি যদি ও নমঃ শিবায় বলেন তাহলে আবার ঘুমিয়ে পড়বেন। আমি এখন আপনার রাশিচক্রের গভীরে যে গ্রহগুলো আছে তাদের প্রভাব নিয়ে একটু বিস্তারিত বলছি। সূর্য একাদশ ভাগে, বুধ অস্তমিত, শনি ও কেতু অষ্টম ভাগে। এটা অত্যন্ত ভয়ঙ্কর সংমিশ্রণ। সূর্য যেমন আপনার আত্মবিশ্বাস বাড়ায়, বুধ তেমন আপনার বুদ্ধি নষ্ট করে, আর শনি কেতু তেমন আপনার জীবনকে অন্ধকারে ডুবিয়ে দেয়। এই সময়ে আপনি যদি কোনো বড় সিদ্ধান্ত নেন তাহলে সেটা আপনার জন্য মারাত্মক হতে পারে। আমি দেখেছি, তুলা রাশির অনেকে এই সময় চাকরি ছেড়ে দেয়, সম্পর্ক ভেঙে দেয়, বড় বড় ভুল করে, আর পরে অনুতাপ করে। আমি চাই না আপনিও সেই ভুল করুন। আমি আরও দেখেছি, এই 4 দিনে আপনার স্বপ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আপনি যদি কোনো সাপ, জল বা অচেনা মানুষ দেখেন স্বপ্নে, তাহলে সেটা ইঙ্গিত দেয় যে আপনার জীবনে বড় পরিবর্তন আসছে। কিন্তু সেই পরিবর্তন ভালো হবে নাকি খারাপ, সেটা নির্ভর করছে আপনার কর্মের উপর। আপনি যদি ভালো কাজ করেন তাহলে ভালো ঘটবে, আর যদি খারাপ কাজ করেন তাহলে খারাপ ঘটবে। আমি এখন আপনাকে একটি বিশেষ প্রতিকার দিচ্ছি, যা কেবল তুলা রাশির জন্য। 17ই আগস্ট থেকে 20শে আগস্ট এই 4 দিন সকালে ঘুম থেকে উঠে একটি পাত্রে জল নিয়ে তাতে 3 ফোঁটা গঙ্গাজল মিশিয়ে সেই জল আপনার মাথায় ঢালবেন। কিন্তু ঢালার সময় ভাববেন, আমার সমস্ত দুশ্চিন্তা, আমার সমস্ত ভয়, আমার সমস্ত শত্রু সব মাটির নিচে চলে যাচ্ছে। এই কাজটি করতে মাত্র 5 মিনিট লাগে, কিন্তু এর প্রভাব অপরিসীম। কারণ সোমবার শিবের দিন, আর জল শিবের প্রিয়। আরেকটি কথা, আপনি হয়তো কিছুদিন ধরে দেখছেন আপনার চারপাশের লোকেরা আপনার প্রতি অদ্ভুত আচরণ করছে। কেউ আপনাকে এড়িয়ে চলছে, কেউ আপনার সাথে অতিরিক্ত ভালো ব্যবহার করছে। কিন্তু আমি বলছি, এদের কাউকেই বিশ্বাস করবেন না। কারণ এই সময়টা হলো প্রতারণার সময়। আপনার সবচেয়ে কাছের মানুষটিও আপনার সাথে প্রতারণা করতে পারে। আমি জানি এটা মেনে নেওয়া কঠিন, কিন্তু গ্রহের অবস্থান বলছে আপনার সপ্তম ভাগে শনি বসে আছে, আর সপ্তম ভাগ হলো সম্পর্কের ভাগ। শনি যখন সপ্তম ভাগে বসে তখন সম্পর্কে ফাটল ধরে। আর এই ফাটল 17ই আগস্ট থেকে শুরু হবে, আর 20শে আগস্ট তা চরমে পৌঁছাবে।
আমি এখন আপনাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্র দিচ্ছি, যা আপনি 17ই আগস্ট থেকে 20শে আগস্ট এই 4 দিন সকালে ও রাতে পড়বেন। মন্ত্রটি হল ও নমঃ শিবায়, ও নাগেন্দ্রায় নমঃ, ও বৃহস্পতি নমঃ। এটি পড়লে আপনার চারপাশের সমস্ত নেতিবাচক শক্তি পালিয়ে যাবে, আপনার বুদ্ধি ফিরে আসবে, আপনার শত্রুরা দূর হবে এবং আপনার সমস্ত কাজ সফল হবে। তবে শুধু পড়লেই হবে না, আপনাকে কমপক্ষে 21 বার পড়তে হবে এবং শেষবার চোখ বন্ধ করে নিজেকে সূর্যের আলোয় স্নান করতে কল্পনা করতে হবে। তাহলে এই মন্ত্রের পূর্ণ শক্তি আপনার জীবনে প্রবেশ করবে। আমি জানি এই সব কথা শুনে আপনার মন খারাপ হয়েছে, কিন্তু ভয় পাবেন না, কারণ এই অন্ধকারের মধ্যেই শিবের আলো আছে। 17ই আগস্ট থেকে 20শে আগস্ট এই 4 দিন, বিশেষ করে সোমবার, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার, প্রতিটি দিন ভিন্ন দেবতার পূজা অত্যন্ত ফলপ্রসূ। আপনি যদি পারেন, প্রতিদিন সকালে একটি বেলপাতা ও দুধ নিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন, অথবা অন্তত মনের মধ্যে শিবকে স্মরণ করুন। সেই সময় আপনি যা চাইবেন তা পূর্ণ হবে। তবে সাবধান, যদি আপনি কারো ক্ষতি করার কথা ভাবেন, তাহলে সেই ইচ্ছা ফিরে আসবে। ইতিবাচক চিন্তা করুন। আমি শেষবারের মতো আপনাকে বলে দিচ্ছি, 17ই আগস্ট থেকে 20শে আগস্ট পর্যন্ত এই 4 দিন সময়টা অত্যন্ত উত্তেজনাপূর্ণ, কিন্তু যদি আপনি সতর্ক হন, তাহলে এই উত্তেজনা আপনার পক্ষে কাজ করবে। গ্রহগুলি আপনার পক্ষে নয়, কারণ তারা আপনাকে পরীক্ষা করছে, কিন্তু আপনি যদি শিবের সাহায্য নেন, তাহলে সব বাধা দূর হবে। সকালে ও নমঃ শিবায় বলুন, রাতে নাগেন্দ্রায় নমঃ বলুন, আর মাঝখানে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 5 মিনিট অপেক্ষা করুন। আমি জানি এখন আপনার মনে অনেক প্রশ্ন, কি করবেন, কি করবেন না। আমার সহজ উত্তর, শ্বাস নিন, মহাদেবকে স্মরণ করুন এবং 17ই আগস্ট থেকে 20শে আগস্ট পর্যন্ত এই 4 দিন কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। যদি কেউ জোর করে সিদ্ধান্ত নিতে বলে, তাকে বলবেন, আমি ভাবছি, পরে বলবো, এটি আপনার রক্ষাকবচ। আর মনে রাখবেন, 21শে আগস্ট যখন চন্দ্র কর্কট রাশিতে